গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমি রুবিনা লাইফস্টাইল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে অন্যান্য দিনের মতো আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। চলো আজকের ব্লগটাও তোমরা দেখতে থাকো। আর চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করছি। এই যে বলছিলাম, সারাদিন ব্যস্ততার মধ্যে ঘুম থেকে যতই দেরি করে উঠি না কেন, চটজলদি কাজগুলো আমি কমপ্লিট করে নিই। চলো কিভাবে কমপ্লিট করি তোমাদের সঙ্গে একটু শেয়ার। আর কি বলো তো বন্ধুরা, এই সাইটে দেখতেই পেলে জল দিয়া কমপ্লিট করছিলাম। আর এখানে আমার ইনডোর প্ল্যান্ট কিংবা মানি প্ল্যান্ট আরও নানা রকম গাছ ছিল, সবগুলোতে একটু একটু জল দিয়ে দিচ্ছিলাম। আর এখানে যে বেল ফুলের গাছটা আমার আছে, এই টবটা সবসময় ভেজা হয়ে থাকে, পানিটা চটজলদি শুকায়ও না। কি করা যাবে ভাবছি তাই। তো চলো কিছু আর করার নেই, যেহেতু এখন বৃষ্টির টাইম, বৃষ্টি হচ্ছে তো সব সময়। তারপরেই চলে এসেছিলাম কিচেনে আসার পরই বাইরেটা দেখে মনটা যেন ভরে গেল। ভালোও লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর কোনো সময় হয়তো ভালোও লাগে না। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু জানলা থেকে শেয়ার করে দিই। আজকে সকাল থেকে নিয়ে প্রচণ্ড মেঘ ধরেছে। তারপরে চলে এসেছিলাম এই সাইডে। আর দেখতে পাচ্ছ এখানে মোটরগুলো ভিজে রেখেছিলাম রাতে, তো আমি তোমাদের একটু শেয়ার করলাম। তারপরে চলো এই সাইডে কাজকর্ম করব। আর আজকে যেহেতু আমি সব কাজকর্ম ভিডিওর মাধ্যমে নেব না, কিছু কিছু অপশন ছেড়ে দেব। তো চলো এই সাইডে দুধটাও আমি ফোটাতে বসিয়ে দিলাম। তারপরে ভাবলাম চলো আজকে যেহেতু বাচ্চারা বাড়িতে আছে, ওদের জন্য একটু কিছু ব্রেকফাস্টের জোগাড় করি। ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু ছিল না, ওই একটা আন্ডা সেদ্ধ, কিছু ছোলা, আর ওই 2-4টে আমন্ড বাদাম, আর 1 গ্লাস দুধ দিই ওদের ব্রেকফাস্টটা আজকে আমি সেরে নিলাম। যেহেতু সবসময় সব জিনিস বাড়িতে থাকে না, তো তারপরেই তো চা আবার খাওয়া দাওয়া আমরা করে নেব। ওদের ভাবছি আজকে আর চা দেব না, দেখা যাক কী হয়। যদি বলে না খাবো না, তাহলে আর দেব না। তারপরেই দেখতে পাচ্ছ এখানে নিয়ে চলে এসেছিলাম, বাচ্চাদিকে দিয়ে দিলাম যে তোমরা খেয়ে নাও বললাম। তারপরে আমি আবার এই সাইডে ওদের খেতে দিয়ে চলে এসেছিলাম কিচেনে। যেহেতু আমার চাটা এই সাইডে বসানোর আমার তৈয়ারি চলছিল, কিন্তু আবার ওদের খেতে দিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে এসে দেখছি তোমাদের ভাইয়া দুধটা ফুটে গেছে বলে সেই আজকে চাটা বসিয়ে দিয়েছে। তো আমি ভিডিওর মাধ্যমে নিতে পারলাম না চাটাও। তো চাটা করা কমপ্লিট হয়ে গেছিলো, এসে দেখলাম। তো ভাবলাম চলো যেহেতু চা হয়ে গেছে, চলো তাহলে দুজন মিলে এবার চাটা খেয়ে নিই। আর যেহেতু মেঘলার আবহাওয়া, আর মেঘলার আবহাওয়াতে গরম গরম চা খুবই ভালো লাগে। তারপরে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে চটজলদি কীভাবে কাজকর্ম সারা যায় সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু দেখবে বন্ধুরা, সবাই আমরা যারা যারা ব্লগ ভিডিও বানাই, তোমরাও খেয়াল করে দেখবে প্রত্যেকটা কাজ যদি ক্যামেরা বন্দি করা হয়, সেদিন দেখবে অনেকটা লেট হয়ে যায়। আর যেদিন দেখবে যে না কোনো জিনিসটা হয়তো নেওয়া হচ্ছে না, দেখবে ক্যামেরা অফ করে করা হচ্ছে, তাহলে চটজলদি কাজগুলো সেরা হয়ে যায়। তারপরে চলো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। প্রথমেই তোমাদেরকে কিচেন থেকে একটু আমি আবহাওয়াটা শেয়ার করেছিলাম। তো চা খাওয়ার পরেই দেখলাম ঝমঝমে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আবার একটু বাইরের সকালের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। এক সকালের আবহাওয়া, তার সঙ্গে আবার বৃষ্টি। চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না, চলো কাজকর্ম এবার সারতে হবে, যেহেতু অনেকটাই বেলা হচ্ছে। এবার কাজকর্ম করতে করতে অনেকই তো দেরি হয়ে যায়। যেহেতু আমি অনেক ঝামেলার মধ্যে থাকি, তোমরা অনেকেও জেনে থাকো আমার একটা ছোট বেবি আছে, তো এই কারণে আমার অনেকটা লেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এলাম রুমের ভিতরে। কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো শুকনো হয়নি। তো ভাবলাম চলো রাতে খাটের ডাঁসায় দিয়ে দিলে পাখার হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে। যদি শুকিয়ে যায় তো ভালোই হবে, যেহেতু সকালে স্কুল আছে। তারপরে দেখো জামা কাপড় ওই সাইডে তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমি রুমটা একটু ক্লিন করে ফেললাম। তো আমি ক্যামেরাটা অফ করেই করে ফেলেছিলাম, যেহেতু এখন একটু প্রেশানের মধ্যে ছিলাম। তো বৃষ্টি হচ্ছে, আবার বেবি আমার কান্না চালু করেছে, তো ক্যামেরাটা বন্ধ করেই ঝপঝপ করে বিছনটা আমি পরিষ্কার করে নিলাম। চলো খুব সুন্দর লাগছিলো চাদরটার কালারটাও। তারপরে চলো কাজকর্ম তো করতে হবে। আর আজকে সারাদিনের আমি কাজকর্ম বলতে নিয়েছি অনেক কিছুই, কিন্তু আমার ঠিকঠাক নেওয়াও হয়নি। আর আমি একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম,
সেই কারণে ভাবলাম চলো আর আমি রান্নাবান্না কিছুই শেয়ার করব না, যেহেতু অনেকটাই বৃষ্টি হচ্ছিল আর মেয়ের শরীরটাও ভালো নেই। ভাবলাম চলো কিছু কিছু করে ভিডিও আমি শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো বন্ধুরা, যারা যারা আমরা ব্লগ ভিডিও বানাই আমরা তো নিশ্চয়ই জেনে থাকি সারাদিনের কাজকর্ম যদি ভিডিওর মাধ্যমে আমরা সব জিনিসটা তোলার চেষ্টা করি তাহলে সেদিন ক্যামেরা বন্দি প্রচুর করতে হয়। তো ক্যামেরা বন্দি সবসময় করতে গেলে অনেকই কাজকর্ম দেরি হয়ে যায়। আর যেদিন না ক্যামেরা বন্দি করি, অল্প করি, সেদিন একটু জলদি কাজগুলোও আমাদের কমপ্লিট হয়ে যায়। যেহেতু একারা থাকি, একাধিক ক্যামেরা লাগানো, সব কিছুটা শ্যুট করা, আবার যেখানে যাও সেইটাকে টেনে টেনে নিয়ে চলো, অনেকটাই পেরেশানির মধ্যে থেকে যাই। তারপরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, অনেকক্ষণ আর কিছুই দুপুর থেকে কাজ নিইনি বন্ধুরা। তো রুটি করা কমপ্লিট করছিলাম ওই সাইডে। তো এই সাইডে আমার ছেলে পড়তে বসেছিল, তো তাকে হোমওয়ার্ক দিয়েছিল, কমপ্লিট করতে চাইছিল না। বলি ঠিকঠাক করে নাও, একদম তো হাততালিকা বেকার করছিল। তার সত্ত্বেও করাতে হবে, কিছু করার নেই। একটু বকলাম বলে ঠিকঠাকভাবে আবার ভালো করার চেষ্টা করলো। তো ভাবলাম না চলো একটু বকেছি, আর বেশি বকলে পড়তেই চাইবে না, অল্প মতো বকে নিই তাহলে আবার পড়তে বসবে। তো ঠিকঠাকভাবে হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো, যেহেতু সামনে এক্সাম চলে এসেছে আবার। তো তা না হলে, কমপ্লিট না করলে আবার আমার বেশি চাপ পড়ে যাবে, যেহেতু বাচ্চা একটু একটু করে পড়ে রাখাটাই বেস্ট হবে। তারপরে এই সাইডে ওর আপিও পড়তে বসে পড়েছিল, ওরও লিখা বাকি ছিল। আর কি বলো তো, এই বাইরে একটা খুবই পেরেশানি, মানে পড়ার থেকে লিখা হোমওয়ার্কটা প্রচণ্ড বেশি থাকে। লিখা বলতে দেখো, আমরা যখন পড়াশোনা করেছিলাম, যেই সাবজেক্টে পড়াশোনা করতাম 6টা পিরিয়ড হতো, হয়তো 3টে বুকে হয়তো হোমওয়ার্ক দিত কিংবা কিছু। কিন্তু না, আমাদের এই শহর বলতে সব শহরেই এই নিয়মটা আছে, বেশিরভাগই সবারই মুখে শুনি প্রচণ্ড হোমওয়ার্ক দেয়। একদিনে 6-7 পাতা করে প্রত্যেকটা বিষয়ের যদি হোমওয়ার্ক দেয়, ছেলেরা কতটা পেরেশানির মধ্যে থাকে আর কতটা ওদের শরীরে কষ্ট হয় ওরা করে, ওরা বুঝতে পারে। আমরা তো মাঝে মাঝে তাদেরকে বকা দিই যে তোমরা যেইটা আছে সেটা কমপ্লিট করো, নয় কালকে মার খাবে। কিন্তু না, ওদের প্রচণ্ডই কষ্ট হয়, যেহেতু ওরাও ছোট বাচ্চা। আর সকালবেলা 8:30টায় স্কুল যায় আর বৈকাল 3:30 থেকে 4টে পর্যন্ত স্কুলে থাকে। তারপরে এসে খাওয়া দাওয়া করে, ওদেরও তো একটা জান আছে বলো, ওরা যেহেতু ছোট বাচ্চা। তো এই বাইরে শহরে পড়াশোনার চাপটা খুবই বেশি। তারপরে পড়াশোনা কমপ্লিট করে ফেলেছিল। তো ড্যান্স কম্পিটিশান আছে স্কুলে, তো আবার কিছুটা ড্যান্স ঘরে প্র্যাকটিস করছিল। তো আমাকে বলে মাম্মি ঠিকঠাক হচ্ছে কি, তুমি একবার দেখো। আমি বলি ঠিক আছে তাহলে করো, দেখছি ঠিকঠাক হচ্ছে কি। যেহেতু এই ড্যান্সের প্ল্যানটা ছিল না, এই 3 দিনের মধ্যে ড্যান্স তুলে 3 দিনের মধ্যে ফাংশানটা ওদের শেয়ার করবে। তো দেখো ওই কারণে আমি ওদিকে বললাম তো চলো, যেহেতু হোমওয়ার্ক হয়ে গেছে তো একবার তুমি কমপ্লিটই করো। তো দেখলাম ঠিকঠাক হয়ে এসছে, হয়তো আর 2-3 বার একটু করলে প্র্যাকটিস পুরোটাই রেডি হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, ছেলে মেয়েরা স্কুলে পড়লে ছেলে মেয়েদেরও একটু বাবা মাকে সাথ দিতে হয়। বাবা মাম্মি যদি না সাথ দেয় তাহলে দেখবে ছেলে মেয়েরাও আগে বাড়তে পারে না। যেহেতু যদি বলি যে না নিতে হবে না, তাহলে স্কুলে সবারই কাছে অনেকটা ছোট হয়েও থাকে। আর যদি এইসব প্রথম তার থেকে নিয়ে সাহস দেওয়া হয় তাহলে বড় হলেও অনেকটা সাহস ভেঙে যায়। আর যেহেতু আমার মেয়ে প্রথম তারিখ থেকে স্কুলে, ছোট্টবেলা যখন নার্সারি থেকে পড়ে তখন তার থেকে নিয়ে স্কুলের যেই প্রোগ্রামই হোক না কেন আমার মেয়ে সেই প্রোগ্রামই নিতে চায়। আমি মানা করলেও সে শুনে না, বলে না মাম্মি আমি নেব। আর এই যে ওর দোষ, ওর হচ্ছে এটা বেস্ট ফ্রেন্ড, আর ওর বেস্ট ফ্রেন্ড ওর স্কুলে পড়ে না, ও আলাগ স্কুলে পড়ে। তো একসঙ্গে থাকে বলে সে আমার মেয়ে স্কুলের টিচার দিকে রিকোয়েস্ট করেছে যে মাম্মি আমি কি ওকে নিয়ে ড্যান্স করতে পারবো। ঠিক আছে তুমি ম্যামকে জিজ্ঞাসা করবে। সে জিজ্ঞাসা করেছে, বলেছে ঠিক আছে। তো একসঙ্গে আনন্দ করছে আরও। আর এখানে দেখতে পাচ্ছ আমার ফুচকু, ওদের তারপরে খেতে দিয়েছিলাম। ফুচকু এখানে ঘুমিয়ে পড়েছে, এখন বাজছে 11টা 44।
তো আজকে ঘুমিয়ে গেছে। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই, গুড নাইট।